হ্যালো ভিয়ার্স, আমি মোনালিসা। তো শুভ নববর্ষ। এখন যাব নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। আর এইটা হচ্ছে আমার আউটফিট। এসেছি দমদমেই চলে এসেছি একদম। এখান থেকেই নৈহাটি যাওয়ার ট্রেনটা ধরবো। এখন দমদমে দাঁড়িয়ে আছি, লাইন ভালোই আছে, টিকিট কাটবো। এখন ট্রেনে উঠে গেছি, মায়ের নাম করে তো যাচ্ছি, দেখা যাক কতটা কী হতে পারে। আমি 10 মিনিট হলো লাইন দিয়েছি, এখনো ফেরিঘাটটা দেখাই যাচ্ছে না। দেখো লাইন, আর আমার পেছনেও দেখো 10 মিনিটে কত। সবাই বলছে এখনো 4টে অবধি লাইন দেওয়ার পরে হয়তো পুজো দিতে পারবো। তো আমার পেছনে এখনো এত লাইন, আর সামনে তো মন্দির কোথায় এখনো দেখতে পাচ্ছি না। 2 ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি মন্দিরের কাছাকাছি এসেছিলাম। তো আমার পেছন দিকে হচ্ছে গঙ্গার ঘাট, আর সামনে হচ্ছে মন্দির। সামনে ফল প্রসাদ দিচ্ছে, মায়ের ভোগ দিচ্ছে। জানি না পুজো দেওয়ার পর আমি পাবো কিনা, কিন্তু পুজো দেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। আজকে একটা ভালো দিনে মায়ের কাছে আসাটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। দাও ভালো করে পড়ো। পুজো দেওয়ার পরে প্রচণ্ড খিদে তো পেয়ে গেছিল, আর এখন কচুরি সন্দেশ আর বড়মার প্রসাদকে বাড়ির দিকে এবার রওনা দেওয়ার কথা। তারপরে বিকেলেও প্ল্যান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে ধোসার দোকানের লাইনের অবস্থা এইরকম। আমার সকাল থেকে লাইন প্রচুর দিতে হয়েছে। বড়মার কাছে পুজো দিতে গেছিলাম, সেখানেও লাইন দিতে হয়েছে। আর এখন ভাইয়ের আবদার মেটানোর জন্য ধোসার দোকানে লাইন দিতে হচ্ছে। তো কি পয়লা বৈশাখে খুশি তো? 100%। অ্যাট লাস্ট ভেতরে ঢুকতে পেরেছি, আর আমাদের ধোসাও এসে গেছে। শুরু কর, শুরু কর। তো এখানেই আমাদের এই ব্লগটা শেষ করলাম। তোমরাও আমাদের জানিও পয়লা বৈশাখকে কেমনভাবে কাটালে, কতটা আনন্দ করলে। আর তুই কিছু বলবি? কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা। টাটা।